মাত্র 24,000 টাকায় চাইনিজ মার্কেটে অনার লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটা খুবই জোস লেভেলের স্মার্টফোন। আর ফোনটার নাম হলো অনার X50i প্লাস। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটেও চলে আসবে অফিসিয়ালভাবে। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস কত হবে আসলে, এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে, এখানে কী কী স্পেসিফিকেশন থাকছে, ফোনটা আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফার্স্ট যদি আমরা এই ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলতে হয় এই ফোনটার ডিজাইনটা এক কথায় জোস লেভেলের, এবং এর বিল্ড কোয়ালিটিও কিন্তু ভালো। ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বডি, আর ব্যাক সাইডে দেওয়া হয়েছে লেফট সাইডের একটা সার্কেল ক্যামেরা বাম্প, যেখানে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। ব্যাক সাইডে গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা হাতে নিলে আপনি দুর্দান্ত একটা হ্যান্ডস অন ফিল পাবেন। ফোনটাতে আপনি ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, এবং পেয়ে যাবেন এই ফোনটার রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। আর এই ফোনটাতে থাকছে 6.7 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ডাইনামিক আইল্যান্ড এই ফোনটার ডিসপ্লেতে, এবং ডিসপ্লে চিন এবং ব্যাজেলসও কিন্তু অনেকটা কম। আপনি যদি ফোনটার ডিসপ্লে সামনের দিক থেকে দেখেন তাহলে অনেকটাই আইফোনের ভাইব পাবেন। আর এই ফোনটাতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2000 নিটস। তো এক কথায় বলতে গেলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি টপ নচ, এবং আপনি বলতে পারেন বর্তমান সময় বাজেট সেগমেন্ট এবং মিড বাজেট সেগমেন্টে এইরকম ডিসপ্লে আমরা আশা করে থাকি। এখানে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন, পাশাপাশি HDR10+ সাপোর্টেড কিন্তু এই ফোনটার ডিসপ্লে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটাতে, এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে আমার কাছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ততটাও বেশি ভালো লাগেনি, কারণ এখানে যদি ব্যবহার করা হতো ট্রিপল ক্যামেরা সেটআপ তাহলে আরও বেশি জোস হতো। যেহেতু ডুয়েল ক্যামেরা সেটআপ দিচ্ছে, তাহলে এখানে একটা এক্সট্রা টেলিফোটো ক্যামেরা ব্যবহার করতে পারতো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে। কারণ বর্তমান সময় সবাই বলে থাকে যে এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর তেমন কোনো কাজেই আসে না। আর এটা কিন্তু অবশ্যই একটা সত্য কথা। এখানে যদি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাতেও ফোনটার ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। এবার আমরা এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলবো। মিডিয়াটেকের Dimensity 6080 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা একটা 5G চিপসেট, এবং এর পারফরমেন্সও ভালো। এখানে আপনি ভালো গেমিং করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো এখানে অনেক ভালো স্মুথ প্লে করা যাবে। এটা 6 ন্যানোমিটার উপর বেস করে তৈরি, এবং এর আপ টু ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। আউট অফ দ্য বক্স এখানে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিক ওএস 7.2। তো এখানে কিন্তু আশা করা হচ্ছে ভালোভাবেই এই ফোনটা রান করবে, এবং এখানে আপনি গেমের পাশাপাশি সব ধরনের হাই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। যেমন বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে, সেগুলো এখানে অনেক স্মুথলি রান করতে পারবেন। ফোনটাতে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি, আর বক্সে থাকছে 35 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন। আর এখানে রিভার্স চার্জারের সাপোর্ট থাকছে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিংটা নিয়ে। ফোনটা চাইনিজ মার্কেটে এর 8256GB ভেরিয়েন্ট লঞ্চ করেছে 1599 ইউয়ানে, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 24,000 টাকা হয়, যেটা ভিডিও শুরুতেই বলেছি। এবং বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস তো অবশ্যই বাড়বে, এবং ফোনটার প্রাইস হবে আশা করা হচ্ছে 35,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।